এবারে দুর্গাপূজা হচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা হচ্ছে না, আপাতত মোটামুটি আগের মতোই ফিলিং আসছে আর কি। আসলে আমরা কোনো ভিন্নতা বুঝি না। আমরা প্রতি বছর না এবারও উৎসব উদ্দীপনার মাধ্যমে উদযাপন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আর আয়োজন ওইভাবেই চলছে। আয়োজনও আগের বছরের থেকে মোটামুটি এবার আরো বেশি, একটু জাঁকজমক একটু বেশি। হ্যাঁ, আয়োজনের প্রস্তুতিও ভালো। আর গত বছর আসলে ওই আমি কি সার্বিক দেশের সার্বিক পরিস্থিতির কারণে একটু মনে উৎকণ্ঠা ছিল, কিন্তু এই বছর মনে হচ্ছে না, খুবই উৎফুল্ল এবং ভালোভাবেই হবে। না, এবারও গতবারের না, এবারও প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলে, ওরা যথেষ্ট আন্তরিক। ওরাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। যখন রাত বিরাতে যখনই তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে, তারা সহযোগিতা করছে। পূজা মন্দিরে গত বছর থেকে এবছর একটু নিরাপত্তা বেশি, আমাদের পুলিশ প্রশাসনও খবর নিচ্ছে। তাছাড়া আমরা পূজা কমিটি আমরা যে প্যান্ডেলে পূজার প্রতিমা বানাচ্ছি, সেখানে তাদেরও তৎপরতা আছে, বা তাদের নিরাপত্তার জন্য প্রত্যেক মন্দিরে আলাদা আলাদা সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে। এবছর অন্য বছরের তুলনায় আমাদের এইদিকে কিশোরগঞ্জে সিকিউরিটি ভালোই। হ্যাঁ, আমাদের এখানে কোনো সমস্যা নাই। মুসলিম প্রতিনিধি বা হিন্দু যারা সবাই আমরা সম্মিলিতভাবে আমাদের এই পূজাটা অনুষ্ঠান হচ্ছে। এবং কিশোরগঞ্জের একটা মানে বড় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নবদুর্গা পূজাটা সবচেয়ে বড় পূজা আমাদের এই কিশোরগঞ্জ জেলার ভিতর। হ্যাঁ, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে ওরা আসে, আমরাও যাই একসাথেই, কোনো সমস্যা নাই, ওরা সহযোগিতা করে, আমরাও ওদের সব অনুষ্ঠানে থাকি, একই সাথে থাকি, কোনো সমস্যা নাই এই নিয়ে। আসলে আমাদের কিশোরগঞ্জে একটা সম্প্রীতির এলাকা। এখানে আমাদের মুসলিম, হিন্দু, আরো যত ধর্মাবলম্বীরা আছে, সবাই আমরা একসাথে মিলেমিশে আমাদের দুর্গোৎসবটা আসলে তাদের সহযোগিতার মাধ্যমে আমাদের দুর্গোৎসব পরিপূর্ণ হয়। আমরা প্রতিমা বানাইতে যাই, বা আমাদের বন্ধু বান্ধব বলেন, আশেপাশে মুসলিম সম্প্রদায় যারা আছে, সবাই আমাদেরকে সহযোগিতাই করে। তাদের পক্ষ থেকে আমাদের কোনো ঝামেলা নেই। গুজব তো গুজবই, আর কর্ম নাই। মানুষ তো গুজব নিয়ে বিশ্বাস করে বেশি। যারা গুজব ছড়া, তাদের প্রতি অনুরোধ হলো আপনারা কর্ম করেন, তবে গুজব নিয়ে আর অত কাজ করতে পারবেন না। বাস্তবে আমরা তো সারা দেশে খবর বলতে পারবো না। আমাদের কিশোরগঞ্জে আমরা যতটুকু জানি, কিশোরগঞ্জে এরকম সম্প্রীতির এলাকা। কিশোরগঞ্জে আমাদের এই ধরনের কোনো সমস্যা আমরা বুঝতে পারি না। না, আমাদের কিশোরগঞ্জে আমাদের দেখার মতে আমাদের আশেপাশে এই ধরনের কোনো সমস্যা নেই। ছোট থেকে তো এই পর্যন্ত বড় হয়েছে, পুজো দেখছি, এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি না। আসলে যারা গুজব ছড়া, তারা কোনো ধর্মেই, আমি মনে করি, বিশ্বাস করি না। তারা কোনো ধর্মে আছে, তারা এটা কোনো ধর্মেরই না। তারা শুধু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই তাদের একমাত্র জন্ম, আমি বলবো। তাদের কোনো ধর্ম নাই। দুর্গাপূজাটা হলো একটা সামাজিক একটা মিলন মেলা। হ্যাঁ, এটার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এই এই একত্র হয়ে সবাই কিন্তু এই এই পূজার যে আনন্দ, এটা কিন্তু সবাই কিন্তু উপভোগ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধর্মীয় উৎসব, আমাদের সবথেকে বড় উৎসব আমাদের হিন্দুদের আর কি। তো এর মাঝে সামাজিকতা আছে, আমরা যেহেতু একটা সমাজ নিয়ে থাকি, তো এই উৎসবে আমরা সবাই একত্রিত হই, একটা সামাজিক মিলন মেলাও বলা যায় এটা, যে হ্যাঁ সবাই একত্রিত হই আমরা এখানে, এরকম হয়, একটা পরিবেশ সৃষ্টি হয়। আমি প্রত্যাশা করি এখন বর্তমান যে পরিস্থিতি, আমাদের কিশোরগঞ্জের কথাই আমি বলবো, বারবার বলছি, আমাদের কিশোরগঞ্জে যে ধর্মীয় যে সম্প্রীতি, সেই সম্প্রীতি অতীতেও ছিল, এখনো আছে, আশা করি পূর্বেও থাকবে। আমরা ছোটকাল থেকে জানি এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখানে আমরা মানবিক মানুষ, এখানে আমরা ধর্ম থেকে আমরা মানবিক, এটাই বড় কথা। আমি এটাই বলবো যে আমরা ধর্মীয় পরিচয় থেকে আমরা মানুষ হিসেবে পরিচিত হই, এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আমরা সকল ধর্মের মানুষ, বর্ণবিশেষ একসাথেই থাকবো, একসাথেই চলবো, এটাই প্রত্যাশা, আমরা একই ভালোভাবে থাকবো। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, এটাই বলবো। আমি বার্তা এটাই দিব যে যার যার ধর্ম সবাই যার যার অবস্থান থেকে পালন করুক। আমাদের হিন্দু সম্প্রদায়ের ধর্ম আমরা পালন করব, তারাও আসবে, আনন্দ করবে। আমরাও তাদের ঈদে আমরা আনন্দ করি, তাদের বাসায় আমরা যাই, আমরা দাওয়াত করে আমরাও যাই, আমাদের বন্ধু বান্ধবকে আমরা নিমন্ত্রণ করি, আমাদের পূজায় আসে, তারা একসাথে আমরা সবাই মিলে আনন্দ করি। এটাই আমি চাই, সারা পৃথিবীতেই সেই সম্প্রীতিটা বজায় থাক।